ককরোচ জনতা পার্টি বা সিজেপি ভারতের প্রচলিত রাজনীতি, বিশেষ করে বিজেপির বিভাজনের রাজনীতিকে রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছে তরুণদের ব্যঙ্গাত্মক এই অনলাইন প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রামে তাদের অনুসারীর সংখ্যা 2,20,00,000 ছাড়িয়ে গেছে, যা ভারত জুড়ে এক বিস্ময়ের জন্ম দিয়েছে। কিন্তু ভারত থেকে তাদের ওয়েবসাইটে আর প্রবেশ করা যাচ্ছে না। এই প্ল্যাটফর্মের যুক্তরাষ্ট্র প্রবাসী প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, ভারতীয় কর্মকর্তারা তাদের ওয়েবসাইটটি ডাউন করে দিয়েছেন। এক্সে দেয়া পোস্টে তিনি জানান, তারা একটি নতুন ঠিকানা তৈরির কাজ করছেন, কারণ তেলাপোকা কখনো মরে না। তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম ও দলের অ্যাকাউন্ট দুটি হ্যাক হয়েছে বলেও জানান অভিজিৎ। বর্তমানে তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে একটি বার্তা আসছে, যেখানে লেখা হয়েছে আইনি অনুরোধে অ্যাকাউন্টটি বন্ধ রাখা হয়েছে। অভিজিৎ অভিযোগ করেন, অজানা নম্বর থেকে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপ থেকে পাঠানো হুমকির স্ক্রিনশট তুলে ধরেন অভিজিৎ। হত্যার হুমকি পাচ্ছি, আমাকে বলা হচ্ছে টাকা পাবি, এই অ্যাকাউন্ট বন্ধ করে দে, নতুবা বিজেপিতে যোগ দে, নাহলে আমেরিকা গিয়ে তোকে মেরে ফেলবো। এমন হুমকি আর ভয় দেখানো বার্তা আমি ও আমার পরিবারের সদস্যরা পেয়েই যাচ্ছি। একটা ভিডিও পেয়েছি, তাতে একটা লোককে বলতে শোনা যাচ্ছে তারা আমার বাড়ির বাইরেই আছে, কি ঘটবে তা দেখতে নাকি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অভিজিতের পরিবারের সদস্যরা থাকেন মহারাষ্ট্রে। অভিজিৎ বলেন, যুক্তরাষ্ট্র থেকে দেশে তাকে ফিরতেই হবে, নয়তো লোকজন বলবে নিজে তো আমেরিকায় বসে আছেন। তবে ককরোচ জনতা পার্টি নিবন্ধিত কোনো রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার কোনো সিদ্ধান্ত অভিজিৎ এখনও নেননি। আপাতত মানুষজনের সঙ্গে কথা বলা শুরু করব ভাবছি, যাতে সামনে অনেক বিকল্প আসে। আমার ওপর নতুন প্রজন্মের চাপ আছে, তারা বলছে একটা আন্দোলন শুরু করেছো, এখন আর পিছিয়ে যেও না। ককরোচ জনতা পার্টির সমর্থকরা গত কয়েকদিনে তেলাপোকার আদলে পোশাক পরে পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিশ্বের সবচেয়ে তরুণ জনসংখ্যার দেশগুলোর একটি ভারত। দেশটির 140 কোটি মানুষের প্রায় অর্ধেকের বয়স 30 বছরের নিচে। দলটির এই বিপুল জনপ্রিয়তা তরুণদের মধ্যে উচ্চ বেকারত্ব নিয়ে তৈরি হওয়া অসন্তোষ ও মূলধারার রাজনীতিতে তাদের উপেক্ষা করার ফলাফল হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।